সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব নাজিল করেছেন তিনি কে? যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সাত সমুদ্রের মালিক, সাবআ সামাওয়াতের মালিক, সাবআতু আবহুরের মালিক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতে, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া আল কোরআন, যা হচ্ছে আল্লাহ তাআলার কথার সমষ্টি। পৃথিবীতে মহাসত্যবাণী যদি থাকে, সেই সত্যবাণী খুঁজে পাওয়া যায় কোন কিতাবে? কোরআন। যার ভিতরে কোনো অতিরিক্ত কোনো কিছু নেই, অপ্রাসঙ্গিক কোনো কিছু নেই। বান্দার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য সকল দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন, এবং তিবিয়ানাল লিকুল্লি শাই বলেছেন। মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে আজকে প্রতি 4 জন 1 জন মুসলমান। 750 কোটি মানুষের দুনিয়ায় প্রায় 200 কোটি মুসলমান। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, এদিক থেকেও প্রায় 60% মুসলমানদের নিয়ন্ত্রণে। এত কিছু থাকার পরেও আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, যে জাতি আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তাক্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, মজলুম, নির্যাতনের শিকার হচ্ছে, সেই জাতির নাম কি বলুন তো? মুসলমান। আমার দেশে কোনো নির্যাতন নাই তো? আছে। বিশ্বের প্রতিটি দেশে দেশে যারা ইসলামকে নিয়ে চলতে চায়, যারা ইসলামকে তার আল্লাহর জমিনে কায়েম করতে চায়, বিশ্বের প্রতিটি দেশে দেশে মুসলিম কর্তৃক মুসলিম আজকে নির্যাতিত হচ্ছে। কোন মুসলমান যখন মুসলমানকে নির্যাতন করে, তখন যে মুসলমান নির্যাতনকারী সে কি প্রকৃত মুসলমান হতে পারে? তার পরিচয় হলো জালিম। তার পরিচয় কি? সম্মানিত ভাইয়েরা, আমাদের মিডিয়ার কল্যাণে সবকিছু স্পষ্ট। এখন কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, ফিলিস্তিন মৃত্যুপূরিত রূপ নিয়েছে, জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, মুসলমানদের লাশ নিয়ে হোলি খেলা হচ্ছে, মুসলমানদের অধিকার নিয়ে বিশ্বের যারা মরলীপনা করছেন, বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা নিশ্চুপ, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। এইদিকে ইহুদি খ্রিস্টানদের কিছু 5টা গোলাম, তারা মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এসো হে বৈশাখ, না? বৈশাখে আমরা লক্ষ্য করি, বৈশাখে কি হয়? ঝড় হয়, তাই না? কাল বৈশাখ বলে। অথচ এই প্রাকৃতিক এই দুর্যোগে, এই ঝড় থেকে বাঁচার জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবে না কার কাছে? সারা বছর যে গরিব মানুষগুলো পান্তা খায়, আর বৈশাখের দিনে বৈশাখ পালন করতে এসে
পান্তা খাওয়া মানে তাদের সঙ্গে তামাশা করা, কি ঠিক কিনা? এটা তামাশা ছাড়া কিছু নয়। সম্মানিত ভাইয়েরা, আমার দেশ দেখতে অনেক সুন্দর, বিশেষ করে কিশোরগঞ্জের যে হাওড় অঞ্চল, মিঠামইন, ইটনা, নিকলি, অষ্টগ্রাম, এই কয়েকটা উপজেলা জুড়ে প্রায় 20-25 কিলোমিটার লম্বা একটা হাওড়ের ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে। সেই 14-15 কিলোমিটার লম্বা রাস্তাটাকে বৈশাখের এই কি বলে বৈশাখ উদযাপন করার জন্য এই আলপনা এঁকেছে 14-15 মাইল ব্যাপী 6-7 কোটি টাকা খরচ করে। সম্মানিত ভাইয়েরা, হলুদ শাড়ি পরে পান্তা খাওয়ায়, অর্ধলগ্ন পোশাক পরে পান্তা খাওয়ায়। সে পান্তার দাম হলো 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। মঙ্গল শোভাযাত্রার নামে শিরকের দিকে জাতিকে ঢুকানোর চেষ্টা করছে। লক্ষ্মী পেঁচা, এই পেঁচা, ওই পেঁচা, এগুলো কোনো মুসলমানদের কল্যাণের কারণ নয়। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ হলো বাংলাদেশ। ফার্স্ট ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের 18 কোটি মুসলমানের ময়েসার বলখের এই বাংলাদেশে, শাহ আমানতের এই বাংলাদেশে, শাহ জালালের এই বাংলাদেশে, শাহ পরানের এই বাংলাদেশে এই জাতীয় কুসংস্কৃতি চালু থাকবে, মুসলমান চেয়ে থাকবে, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসলমানকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে সম্বোধন করেছেন এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের বিশেষ সম্মান দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। অসৎ কাজের কি দেওয়া? বাধা দেওয়া। এই হুকুমটা করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। কিন্তু অধিকাংশ বান্দাগুলি ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ বান্দাই শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা তা জানিয়ে দিচ্ছেন। আমার দেশে মুসলিম পরিবারের সন্তান হয়ে খালি পায়ে বিশেষ দিনে ফুল দিতে যায় এমন মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন, শিরক মাফ করবেন না। এই ওয়াদাটা কার? এই ওয়াদা কে করেছেন? সবার ওয়াদা ভঙ্গ হতে পারে, একজন যার ওয়াদা কখনো ভঙ্গ হবে না তিনি কে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। সম্মানিত ভাইরা, ঠিক সেই সময় আমরা মাহফিলে এসেছি। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি এই সাতকানিতে, সাতকানিয়া না, কানিয়া তো পরে, আগে সাতকানি, তাই না? কানি এরকম কানি হিসাব আছে না এলাকায়? ওই শুধু সাতকানি, সাতকানিয়াতে বহু কানিতে, হেক্টরকে হেক্টর, একরকে একর এরিয়া। এই সাতকানিয়াতে আমি আসতে পারিনি কিছু পীর সাহেবদের কারণে। খুব বুজুর্গি দেখাইছে তারা। সম্মানিত ভাইয়েরা, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? 15টা বছর ধরে গান গাইতো সংসদে একজন শিল্পী, 15 বছর একটানা।
খালি গান আর গান। এবার সান শেষ, আউট। সম্মানিত ভাইয়েরা, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বুঝে নেন। তবে হ্যাঁ, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা একটু ছেড়ে দিলেও একেবারে ছেড়ে দেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবনের একটা অধ্যায় আমরা পার করছি, সামনে আরেকটা অধ্যায় পড়ে আছে। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে আছি, আরেক পিঠ আছে না নাই? আচ্ছা, যে পিঠে আমরা অবস্থান করছি এটা হলো ক্ষণকাল, আর সামনে যে অধ্যায়টা পড়েছে সেটা হলো চিরকাল। আমরা ক্ষণকাল অতিক্রম করছি, পার হয়ে যাবে, কিন্তু যেটা চিরকাল, যেটা চিরস্থায়ী, যা শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না, চিরদিনের জন্য আমাকে একটা সিদ্ধান্তে, সেদিন আল্লাহর সিদ্ধান্ত হবে আমার আমলের উপরে, আমি জান্নাত পাবো অথবা জাহান্নাম পাবো। আমার জন্য কয়টা জায়গা খোলা আছে বলেন? কয়টা জায়গা খোলা আছে? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আমার বান্দা হতে পারো, আমি তোমাকে নিচে জান্নাতে ঢোকার জন্য অর্ডার দিয়ে দেব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। আমার বন্ধুগণ, শর্ত হলো বান্দা হতে হবে কার? অনুগত হতে হবে কার? আল্লাহর অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না। তারা কারা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা আমার এই কিতাবের যারা অস্বীকার করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অহংকার যারা দেখাবে, এই কিতাবকে এড়িয়ে যারা চলবে, এই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাতে প্রবেশ করবে না। কখনো তাদের জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। যেমন করে একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ করা যেমন অসম্ভব, তার চাইতে বড় অসম্ভব হলো তাদের জান্নাতে প্রবেশ করা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর এক্সাম্পলটাও কত মারাত্মক। একটা সূচের, একটা সুঁইয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাত প্রবেশও তেমনই অসম্ভব।
জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে কোরআন মানতে হবে বিনা শর্তে, কোরআনকে মানতে হবে চোখ বন্ধ করে, কোরআনকে মানতে হবে পুরোপুরি ভাবে। আমার দেশে যারা আল্লাহর দল না করে, ইসলামী দল না করে, অন্য কোন দল যারা করে, বলুন তো আপনি তারা কি কোরআনটাকে পরিপূর্ণ মানে? আসতে বলবেন না মানে? তাদের কথা হলো ব্যক্তিগত জীবনে ইসলাম মানব, আমার ব্যক্তিগত জীবনে আমি ইসলামটাকে নিয়ে প্র্যাকটিস করব, এটা আমার ব্যাপার। কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানা যাবে না। এই জাতীয় বুদ্ধিজীবী তো আমার দেশে নাই, আছে কি না? এই জাতীয় বুদ্ধিজীবী আছে না নাই? ওটা বুদ্ধি না, ওটা মূর্খ, ওটা মূর্খজীবী, এটা জিহালাত। রাসূলকে মানবো আমার ব্যক্তিগত জীবনে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানবো না, এমন লোক আছে না নাই? রাসূলকে নামাজি মানবে, কিন্তু রাসূলকে রাষ্ট্রে সমাজে মানবে না, এমন চেতনার মুসলিম আমার দেশে আছে না নাই? এটাই সবচেয়ে বড় ফিতনা। এই পক্ষটাই সবচেয়ে বড় ইসলামের জন্য ভয়ঙ্কর। সম্মানিত ভাইরা, ইসলামকে মানতে গেলে শর্তই হলো আংশিক মানা না পুরোপুরি মানা। আল্লাহ তাআলা একদম ক্লিয়ার করে একটা আয়াত দিয়েছেন, সবার জানা আছে, এটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটার ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে এবং আখিরাতের জিন্দেগিতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথাটা জানিয়ে দিলেন তিনি আমার কে? আল্লাহ জানায় দিলেন, যদি আংশিক মানো, আংশিক না মানো, দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার পেছনে একটাই কারণ, ইসলামকে সর্ব জায়গায় না মেনে নেওয়া। আমার দেশে ইসলাম কি সব জায়গায় আছে? সব জায়গায় নয়। সব জায়গায় যদি থাকতো তাহলে চিত্র সমাজের এমন হতো না। সমাজে আজকে যাকাতের চিত্র না সুদের চিত্র? বলেন, যাকাতের চিত্র দেখা যায় না সুদের চিত্র দেখা যায়? কিন্তু যেখানে যাকাত চালু হবে সেখানে সুদ থাকতে, অথচ আজকে সুদের মহড়া চলছে। আমার দেশে রমজান মাসেও হোটেলগুলো খোলা থাকে, এটা ইসলামের চিত্র নয়। আমার দেশে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম যদি সমাজে চালু থাকতো, আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোন মুসলমান বাইরে ঘোরাফেরা করার কোন সুযোগ পেত? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? বলেন। অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা কি? বাজার। এখন লোক বেশি কোথায় থাকে? বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। সেই মসজিদে
মাঝে মাঝে ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় তিনজনকে, একটা ইমাম, একটা মুয়াজ্জিন আর একজন খাদেম। মসজিদ শীতাতপ নিয়ন্ত্রিত, টাইলস লাগানো, মার্বেল লাগানো, মুসল্লি নাই। কিন্তু আমার নবীজির যে বানানো মসজিদ, মার্বেল ছিল, টাইলস ছিল, এসি ছিল, কিসের মসজিদ ছিল? খেজুর পাতার বানানো বেড়া আর খেজুর গাছের কাণ্ড দিয়ে পিলার বানানো, দুই এতিমের কাছ থেকে কিনে নেওয়া জায়গার উপরে আমার নবীজি নিজ হাতে মদিনার মসজিদে নববী তিনি নির্মাণ করেছিলেন, যেখানে আযান দিতেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কোনো এসি নাই, ফ্যান নাই, বাতাস নাই, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, কপালে মাটি লেগে যেত, ঘর্মাক্ত দেহ নিয়ে নামাজ আদায় করতেন। সাহাবীরা কি মজা পেতেন নামাজের ভিতরে। তারা সাইয়েদনা বেলাল মাইক ছাড়া তিনি আযান দিতেন, কিন্তু কি সুমধুর আযান, যে আযানের মধ্যে এত সুন্দর তাকওয়া ভরা ছিল যে আযানটার শাজিম পর্যন্ত স্পর্শ করেছে। মসজিদ মুসল্লি দিয়ে ভরে গেছে, প্রাণযুক্ত নামাজ সেখানে ছিল। কিন্তু আজকের মসজিদগুলো যদিও পাকা হয়েছে, কিন্তু মসজিদ পাকা হলো কিন্তু বান্দার ইমানটা পাকা না কাঁচা? কাঁচা ইমান। কোটি কোটি টাকা অবৈধ টাকা দিয়া মসজিদের পথ পর্যন্ত দখল করে নিয়েছে অনেক মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো মদখোর, আছে না নাই? 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় কার্যালয়, বড় একটা অফিস। এটা ইসলামের জন্য বড় একটা কার্যালয়। এই 4.5 লক্ষ মসজিদের কমিটিগুলো যেগুলো আছে, ম্যাক্সিমাম আমার চোখে দেখা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, মোটামুটি 64 ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় কম বেশি আমার যাওয়ার সুযোগ হয়েছে। যতটুকুন বিচরণ করে দেখেছি, প্রায় মসজিদগুলোর কমিটি আজকে জোর করে দখল করে রেখেছে 106 টাকা, ঠিক কিনা? দখল করে রেখেছে। হুজুর কথা বলবেন, খতিব খুতবা দিবেন, খুতবা দেওয়ার আগেই খতিবের কানে জানিয়ে দেওয়া হয়, হুজুর গরম টরম কোনো কথা বলা যাবে না, এমন ওয়াজ করবেন, এমন ওয়াজ করবেন যে ওয়াজটা হবে আসমানের ওয়াজ, আর কবরের ওয়াজ, মাটির নিচের ওয়াজ, মাটির নিচে আর আসমানের উপরের ওয়াজ করবেন আপনারা। দুনিয়াটা আমরা দেখে নেব, ওরা দুনিয়া দেখবে। আমাদের দায়িত্ব হলো আসমান নিয়া আর কবর নিয়া, মাটি নিয়া, আর দুনিয়া ওরা দেখবে। তো খতিব সাহেব খুতবা দিতে নিয়ে হঠাৎ করে একদিন মুখ ফসকে বলি ফেলছে একটা আয়াত, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খাইও না। তো এই ওয়াজ করতে নেই হঠাৎ করে সভাপতি সাহেবের চোখের নজর পড়ে গেছে, কি বলে, খতিব সাহেবের নজর পড়ে গেছে সভাপতি সাহেবের চোখের উপর, চোখাচোখি হয়েছে। খুতবা শেষ, নামাজ শেষে সভাপতি মহোদয় এসে খতিব সাহেবকে বলতেছে, হুজুর ওয়াজ করলেন সমস্যা নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ, কোরআনে ওয়াজ, আপনি ওয়াজ করবেন তাও সমস্যা নেই, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? চাকরি আর আছে? সম্মানিত ভাইয়েরা, খতিবের দায়িত্ব তো পালন করার কথা ছিল, হলো যে নেতা তার নামাজ পড়ানোর কথা ছিল। মুসলিম শাসক যারা ছিলেন তারাই ছিলেন মসজিদের খতিব। রাসূল রাষ্ট্র চালিয়েছেন মদিনার মসজিদ থেকে। আল্লাহু আকবার বলেন। সুদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন,
জেনার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, খুনের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। আজকে যদি 4.5 লক্ষ মসজিদ থেকে যদি খতিবরা যদি হক কথা বলতো, কোন বাতিল শক্তি টিকতে পারত না। সব হুজুর তো হুজুর না, সব হুজুর কি হুজুর? কিছু হুজুর আছে তেল মারে, শুধু তেল মারে। তেল মারা হুজুর আছে না নাই? শুধু তেল মারে। আমার দেশে তেলবাজ কিছু লোক আছে না নাই? সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, ভাড়া করে আনে, হুজুর দোয়া করে, আল্লাহ সিনেমা হলের বরকত দিয়ে দাও। আমার দেশে মদের ফ্যাক্টরি আছে, দর্শনায় কেরুয়ান কম একটা মদের ফ্যাক্টরি আছে, সেখানে মদ উৎপাদন হয়। বিগত কয়েক বছরে বেশ কয়েক কোটি টাকা এই মদের ফ্যাক্টরি থেকে মদ বিক্রি করে মুনাফা অর্জন করেছে। নাকি বলবো আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? নাউজুবিল্লাহ কয়ে তো লাভ নাই, আপনার টাকার মধ্যে ওগুলো আছে। ইসলামকে যদি আমি মানতে চাই, ইসলামকে আমি যদি পরিপূর্ণরূপে মানতে চাই, ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত, ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামকে পরিপূর্ণ মানা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। আমরা যখন মাহফিল আসছি, রাস্তা দিয়ে যখন মাহফিল আসছি, আমরা মাহফিলের উদ্দেশ্যে ডান পথে এসেছি না বাম পথে এসেছি? বাম পথে। বামে আমার যানবাহন চালিয়ে এসেছি। কিন্তু ইসলাম বলে কি, বামে না ডানে চলো? আমি চলি কোথায়? বামে। এখন ইসলামকে আপনি যদি মানতে যান, আপনি কি ঠিক থাকবেন না আপনি মামলা খাবেন? মামলা খাবেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কারণ আমার দেশে তো ডান পথে চলার সিস্টেম নাই। ট্রাফিক যে আইন, সেই ট্রাফিকের যে বিধানটা সেটা হলো বাম দিকে চলা। তা আপনি যদি এই দেশের শ্রেষ্ঠ যদি আলেম হন, শ্রেষ্ঠ বুজুর্গ হন, শ্রেষ্ঠ পীর কেবলাও হন, আপনি তো অন্তত রাস্তায় নামলে পরে এই আল্লাহর হুকুম তো মানতে পারবেন না, আপনি ডান দিকে চলতে পারবেন না। ডান দিকে আপনি তখনই চলতে পারবেন যখন রাষ্ট্র থেকে অর্ডার আসবে ডানে সবার চলতে হবে। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ করে সুদ যদি বন্ধ হতো, এই দেশে ওয়াজ কম হয় না। ওয়াজ করে কি সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। ওয়াজ করে কি জেনা বন্ধ হবে? বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান দরকার? সে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কার? বলেন, কার চেষ্টা করতে হবে? ইমানদারের। কার বলেন? ইমানদারের। ইমানদারের চেষ্টা করতে হবে, চেষ্টা করবে ইমানদার। আর সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আমার জানা হলো না আমি কেন আসলাম, কি জন্য আসলাম, আমার দায়িত্বটা কি, এটাই আমি পরিপূর্ণ স্পষ্ট হতে পারলাম না। তাহলে আমি কেমন করে জান্নাত আমি তালাশ করব, জান্নাত আমি কামনা করব? জান্নাত কামনা করার জন্য জান্নাতের কাজগুলো তো আমাকে দুনিয়াতে করে যেতে হবে। সূরা মারিয়ামের 3-4টা আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন কিছু সংখ্যক বান্দাকে তার কিছু অপকর্মের জন্য, আবার কিছু বান্দার ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাতের ওয়াদাও তিনি করেছেন। আসুন না সে আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا।
إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, আমার বান্দার মধ্যে থেকে যে সমস্ত বান্দাগুলো নামাজের মতো পবিত্র ইবাদতটাকে, গুরুত্বপূর্ণ ইবাদতকে যারা নষ্ট করে ফেলবে, নামাজকে যারা বাদ দিয়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে অচিরেই ঢুকাবো। জাহান্নামের কিছু গর্ত আছে, যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর জাহান্নামের সেই গর্তগুলো। জাহান্নাম তো ছোটখাটো কোনো জায়গা নয়, জাহান্নামটা এত বড় জায়গা। আমার আপনারা চোখে দিনের বেলা যে সূর্য দেখতে পাই, সেই সূর্যটা যদি আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 1 গুণ 2 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় এই সূর্য যদি জাহান্নামের গর্তের মধ্যে, যদি জাহান্নামের সেই গর্তের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না। এত ডেঞ্জারাস, এত ভয়ঙ্কর, এত আকারে বড় সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভয় দেখিয়ে বলছেন, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজকে নষ্ট করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে ঢুকায়া ছাড়াবো। সেই জাহান্নামের গর্ত সরাসরি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2টা অপরাধের কথা বলেছেন। আবার তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 7টা অপরাধ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই গর্ত, খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আসুন আমরা 2টা জিনিস সরাসরি আয়াতের মধ্যে যে 2টা অপরাধের কথা আসছে, 1 নম্বর অপরাধটা জানলাম, যারা নামাজকে নষ্ট করবে। নামাজকে আমরা নষ্ট করব না আদায় করব? নষ্ট করব না আদায় করব? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সবাই নামাজ পড়তে রাজি আছেন? আমি নামাজি হলাম কিন্তু আমার নেতা নামাজি না, তাহলে কি লাভ হলো? এরকম লোক আমার দেশে আছে না নাই? নিজে তাহাজ্জুদ পড়ে, হজে যায়, ওমরা করে, কিন্তু সে যে নেতাকে মানে সে নেতা হলো হিন্দু। আছে কি না? আছে না? মুসলমানের নেতা হিন্দু হয় কেমনে? যে নেতা আপনার মৃত্যুর সময় আপনার জানাজায় শামিল হতে পারবে না, যে নেতা আপনার মৃত্যুর পরে জানাজার নেতৃত্ব দিতে পারবে না, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ যার আছে চরিত্র তার আছে, নামাজ যার নাই চরিত্র তার নাই। আমার দেশে বহু হুজুর আছে, কিছু আলেমও আছে, যারা বেনামাজি, চরিত্রহীন, লম্পট নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে থাকে। আছে না? আসতে বলে আছে না নাই বলেন? পার্থিব কিছু স্বার্থ সিদ্ধির জন্য, পার্থিব কিছু প্রাপ্তির জন্য, ক্ষণিকের কিছু ক্ষমতা, কিছু চেয়ার রক্ষার জন্য এই সমস্ত আচরণগুলো তারা করে থাকে। আবার
কিছু আলেম আছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে তারা মাথা নত করে না। আছে না নাই? এরকম ইতিহাসও আছে, যুগে যুগেই তা ছিল। আমরা জানি সবাই কম বেশি ইতিহাসগুলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার যুগে কি আরো আলেম ছিল না? ছিল। সবার কি জেলখানায় থাকা হয়েছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জালিম বাদশা, কোন অন্য ধর্মের মানুষ না, সেও ইসলামকে মেনে নিয়েছে বলেই তো তাকে মুসলমান বলে সবাই। কিন্তু মুসলমান সবাইকে বলা যাবে না, জালিম মুনাফিক আছে না নাই? বাদশা মনসুর তাকে প্রস্তাব দিল, আবু হানিফা তুমি আমার রাষ্ট্রে কাজীর পদ তোমাকে দেব, তুমি আমার রাষ্ট্রে কাজীর পদের দায়িত্ব অর্থাৎ চিফ জাস্টিস তোমাকে বানাবো, তুমি এটা মেনে নাও, তবে আমার কথা তোমার শুনতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জালিম শাসকের অধীনে কাজীর পদ নেওয়ার কোনো অভিপ্রায় আমার নাই, ইচ্ছা আমার নাই। অনেক চাপ প্রয়োগ করা হলো, তিনি বলেন না, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক দিয়েছেন। এত আল্লাহওয়ালা লোকটা ছিলেন, তার জীবনী সেদিন পড়তে নিয়ে দেখি তিনি প্রত্যেকটা ওয়াক্তে নতুন নতুন পোশাক পরে নামাজে দাঁড়াতেন। প্রশ্ন করা হলো, আবু হানিফা প্রত্যেকটা ওয়াক্তে আপনি নতুন নতুন পরিচ্ছন্ন পোশাক পরে নামাজে দাঁড়ান কেন? এটা কি বিলাসিতার অংশ নয়? তিনি বললেন, শোনো, এমন প্রশ্ন তোমরা করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাপড়ের দোকানের মালিক বানিয়েছেন, অনেক বড় কাপড়ের দোকান আমার আছে। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছে। আমি সেই সময় মনে মনে চিন্তা করি আমি আল্লাহর সঙ্গে বারবার দেখা করব, একই কাপড়ে কেমন হয়? এক একটা ওয়াক্তে নতুন নতুন কাপড় পরে দাঁড়াই, যেন আমার আল্লাহ যেন আমার প্রতি বেশি খুশি হয়ে যায়। খুযু যিনাতাকুম ইল্লা ইনদা কুল্লি মসজিদ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা, খুবই স্বামী মানুষ ছিলেন, অত্যন্ত তিনি যত্ন করে চলতেন, ইমানের যত্ন তিনি করতেন। তিনি একদিন বসে দোকানদারি করছিলেন, কাপড়ের দোকান তার ছিল। কাপড়ের গাঁটটির মধ্যে একটা ছেঁড়া অংশ ছিল, ত্রুটিপূর্ণ, সেই কাপড়ের গাঁটটিটা তিনি সাইড করে বললেন, শোনো আমার কর্মচারীরা, আমি নামাজে যাচ্ছি, এই যে কাপড়টার গাঁটটি দেখতেছে এর মধ্যে ছেঁড়া একটা অংশ আছে, এই কাপড় যখন বিক্রি করতে যাবে কাপড়ের ত্রুটিটা জানায় দিয়ে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে এরপরে কাপড়টা বিক্রি করবা, না জানায় বিক্রি করবা না, তবে কিন্তু হারাম হয়ে যাবে। দোকান থেকে তিনি বের হয়ে গেলেন। ওই ফাঁকা চান্সে একজন কর্মচারী ভুলক্রমে ওই কাপড়ের গাঁটটিটা বিক্রি করে দিয়েছে সমান দামে। তিনি বাইরে থেকে এসে নামাজ শেষ করে এসে যখন দোকানে বসে পড়লেন, তিনি বললেন যে কাপড়ের গাঁটটি আমি সাইড করে রেখেছিলাম, সেই কাপড়ের গাঁটটি কোথায় বিক্রি হয়ে গেছে? ত্রুটিটাকে প্রকাশ করে বিক্রি করছো নাকি না তা করি নাই। সঙ্গে সঙ্গে আবু হানিফা আস্তাগফিরুল্লাহ বলে তিনি আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে সবাইকে জানিয়ে দিলেন, শোনো, এই যে কাপড়ের গাঁটটিটা না জানায়া ত্রুটিটা না বলে বিক্রি করে দিয়েছ, আমার গোটা ব্যবসাটাই হারাম হয়ে গেছে, টোটাল অংশ আমি আল্লাহর পথে দান করে দিলাম। কিভাবে তারা পরিচ্ছন্ন জীবন যাপন করতেন? এই আবু হানিফার মতো মানুষকে জোর করে তাকে ধরে আনা হলো, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো, বলা হলো, আবু হানিফা এখনো সময় আছে, তুমি বাদশার কথা মেনে নাও। তিনি বললেন, জীবনটা চলে যাবে, জীবন দিয়ে দেব, কিন্তু জালিমের সামনে মাথা নত করব না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় কারাবন্দী। তিনি এমন সময় তিনি লক্ষ্য করে দেখেন কিছুক্ষণ পর তার মাকে ধরে এনেছে সেই জালিম শাসকের লোকেরা। তার মাকে ধরে এনে তার পাশে দাঁড় করায় রেখে আবু হানিফাকে বেত্রাঘাত করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে।
আবু হানিফা লক্ষ্য করে দেখেন তার মার চোখের পানি টলমল করছে, তার চোখ অশ্রুপূর্ণ হয়ে গেছে। মনে মনে চিন্তা করছেন, আরে আমার মার বুঝি কষ্ট হচ্ছে। এমন সময় প্রশ্ন করা হলো, আবু হানিফা তোমার মার দিকে তাকায় অন্তত তুমি বাদশা মনসুরের প্রস্তাবটা তুমি মেনে নাও। এমন জাতীয় কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে যখন এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তার মা জবান খুলে গেছে। জবান খুলে তিনি বলছেন, শোনো আমার কলিজার টুকরার সন্তান, তুই আমার দিকে তাকায় কি চিন্তা করছিস জানি না, তুই আমার দিকে তাকায় তুই কোন ভাবনা ভাবতেছিস তো আমি জানি না। আমার মন বলছে, আমার মন চাচ্ছি এই যে তোর প্রতি অত্যাচার গুলো করা হচ্ছে, তোর প্রতি নির্যাতন গুলো করা হচ্ছে, এই নির্যাতন করতে 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 শেষ পর্যন্ত তোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবে, তুই শহীদ হয়ে যাবি। আমি তোর শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আমি এই জন্য আমি আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি কাঁদতেছি। আবু হানিফা বলছে, মা আমার চিন্তা হলো তুমি যেন আমার প্রতি অত্যাচারের জন্য তুমি কাঁদতেছো, এই আশঙ্কায় আমি টেনশন করছিলাম। মা তুমি চিন্তা করো না, আমার নিয়ত হলো আমি শহীদ হয়ে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। 8টা বছর জেল খাটলেন। 8 বছর জেল খাটার শেষ পর্যায়ে এসে তাকে বারবার প্রস্তাব দিয়েও যখন ব্যর্থ হলো বাদশা মনসুর, বিষ প্রয়োগ করে, খাবারের ভিতরে পানির ভিতরে বিষ প্রয়োগ করে শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইয়েরা, আমাদের পাখি যিনি, এই দেশের অগণন মানুষের হৃদয়ে স্পন্দন, কোরআনের পাখি, খাঁচা মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 2 বছর না, 3 বছর না, দীর্ঘ 13টা বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে শাহাদাতের নজরানা তিনি পেশ করেছেন। এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেবার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার বাতিলের সামনে কখনো মাথা নত করতে জানে? মাথা নত করতে জানে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথার তো থা নেই, বিভিন্ন লাইনে বিভিন্ন ডালে ডালে যেতে হয়। আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর নির্দেশনা হলো নামাজকে কখনো নষ্ট করা যাবে না। বেনামাজির সাথে বেনামাজির কোনো নেতৃত্ব, বেনামাজির কোনো কি বলে দল, বেনামাজির কোনো নেতৃত্ব কর্তৃত্ব মানা যাবে না। কারণ আমি দুনিয়াতে যার সঙ্গে আমি সখ্যতা রাখবো, এটা ভেবে নিতে হবে নিশ্চিত আখিরাতে তার সঙ্গে আমার হাসর নাসর হবে, তার সঙ্গে আমার উঠতে হবে। তাহলে জাহান্নামের গর্তে যাওয়ার জন্য 1 নম্বর অপরাধ আল্লাহ তাআলা শনাক্ত করেছেন, সেটা হলো আমরা কখনো নামাজকে নষ্ট করব না। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? নামাজ পড়ব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ তাআলা এই আয়াতের অনুকূলে আরেক জায়গায় বলছেন, জাহান্নামে যাবার কয়েকটা কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর কারণ বলেছেন হলো যারা দুনিয়াতে নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, আজকে তোমরা দোজখে কেন, সাকার নামক জাহান্নামে কেন? ওই সমস্ত জাহান্নামবাসীরা বলবে, আজকে আমরা 4টা অপরাধ করে আসার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে, দোজখের মধ্যে, সাকারের মধ্যে। এর মধ্যে 1 নাম্বার হলো আজান শুনেছি কিন্তু নামাজে হাজির হই নাই। এরকম মুসলমান তো আমার দেশে নাই, সৎকানিয়াতে নাই। আজান হয়ে যায়, নামাজ পড়ে না। অথচ আল্লাহ তাআলার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহু আকবার বলেন। রুকু করো, সিজদা দাও, একটা একটা করে আল্লাহ তাআলা হুকুম করছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজকে ছেড়ে দেওয়া। আর সেই বড় অপরাধ আমার দেশে কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? আমার তো জরিপে যেটা আসে সেটা হলো, শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে যায় এদেশে বড় জোর 6 থেকে 7% মুসলমান। 5 ওয়াক্ত দূরেই থাকে। তাহলে এই যে বিশাল একটি মুসলিম জনগোষ্ঠী নামাজ পড়ছে না, নামাজ আদায় করছে না, এই ব্যাপারে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের চিন্তা করার দরকার আছে না নাই? দেশ স্বাধীন হয়েছে 71-এ, আজকে 2024 সাল, 53 বছর চলছে। তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ বাংলাদেশ, এদেশের পার্লামেন্টে কত আইন পাশ হয়েছে, কত সংশোধনী এসেছে। অধিকাংশ পার্লামেন্টারিয়ান মুসলমান। আজ পর্যন্ত কোন পার্লামেন্টের মেম্বার কি এ পর্যন্ত একটাবারের মতো নামাজের বিল সংসদে উত্থাপন করেছে? কেন করেনি? কি জন্য করেনি? কি কারণে করেনি? এটার মূল কারণ হলো একটাই, সেটা হলো অধিকাংশ তারা নামাজই পড়েন। আপনি যদি নিজে নামাজ না পড়েন, আপনি কি নামাজের বিল কি সংসদে উত্থাপন করবেন? মদ খাওয়া কি? আসতে বলে মদ পান করা কি? যে মদ পান, রাসূল বলেছেন সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস। রাসূল বলেছেন মদ হচ্ছে সমস্ত পাপের জননী। বরঞ্চ নামাজের বিল সংসদে না এনে বিল আনা হয়েছে কিসে? মদে। যে মদকে আল্লাহ তাআলা নিজে হারাম করেছেন, রাসূল বলেছেন মদ হলো সমস্ত পাপের মা। মদ আছে যেখানে জিনা আছে সেখানে, জিনা আছে যেখানে খুন আছে সেখানে। আজকে মাদকে ভরে গেছে দেশ, নেশায় ভরে গেছে দেশ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফাতুল মুসলিমিন নিজের ছেলে আবু শাহমা নেশার কারণে যখন ধরা পড়ে গেছে, বিচার করেছেন নিজ হাতে। আজকেও যারা মাদকের বিরুদ্ধে আমাদেরকে ওয়াজ করতে বলেন, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, সেই মদের শাস্তি অনুযায়ী আপনারা মদের শাস্তি দেওয়া আগে শুরু করুন, সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, একটা এক্সাম্পল দিলে সহজ হবে। মদ যে সমস্ত পাপের মা, কোন এক আল্লাহওয়ালা এক শহরে বসবাস করতেন। ওই শহরে একজন খারাপ নারীর বসবাস ছিল। এই খারাপ নারী, অসতী নারী, সে জেনার কাজ করে বেড়াত।
সে এই মহিলা একদিন মনে মনে চিন্তা করলো, জীবনে এই নগরের বহু পুরুষের যৌবন নষ্ট করেছি, দেখি আল্লাহওয়ালাকে টার্গেট করবো। আল্লাহওয়ালাকে টার্গেট করে তাকে ফুসলায়া বেকায়দায় ঘরে তুলে নিয়েছে। তুলে নিয়ে বলতেছে, আপনি হয়তো আমাকে চেনেন নাই, আমি আপনাকে চিনি। আমি যদি এই মুহূর্তে একটা চিল্লান মারি, একটা আওয়াজ দেই, গোটা শহরে আপনার যে সুনাম মুহূর্তের মধ্যে সব ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবেন আপনি, আপনার মান সম্মান সব গুলণ্ঠিত হয়ে যাবে। আমি হলাম এই শহরের একজন পতিতা নারী, অতএব আপনি যদি আমার এই সবল থেকে বাঁচতে চান, আমি আপনার জন্য 3টা অপশন রেখে দিলাম। নাম্বার 1, এই যে মদের বোতল। নাম্বার 2, সামনে একটা শিশু রেখে দিয়ে বলতেছে এই শিশুকে হত্যা করতে হবে। নাম্বার 3, আমার সঙ্গে আপনাকে জেনা করতে হবে। এই 3টার যে কোনো একটা আপনার বেছে নিতে হবে, নচেত আপনার বাঁচার কোনো উপায় নাই। এই আল্লাহওয়ালা চিন্তা করলো, কোন ক্রমে তো খুন করা যাবে না। খুন করা মানে হলো ফাকাতালান নাস জামিআ, গোটা মানবতাকে হত্যা করা। জেনা করার তো প্রশ্নই নাই, কারণ জেনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। মদের বোতলের দিকে চেয়ে থেকে ভাবতেছে, মদ যদিও হারাম, তো বাঁচা তো দরকার, অন্তত বাঁচার জন্য এক ঢোক হলেও খাইয়া এখান থেকে বিদায় নেই। এক ঢোক যখন খাইছে, তাল না মাতাল? আসতে কয়, তাল না মাতাল? মাতাল। মদ্যপান আল্লাহ তাআলা হারাম কেন করেছেন? হারামের অন্যতম একটা কারণ হলো, যখন একটা মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন তার উপর কোনো শরীয়ত থাকে? শরীয়তের কোনো বিধান থাকে? থাকে না। একটা নেশাখোরের কাছে যে মদখোর, তার কাছে তার নিজের কন্যা সন্তান নিরাপদ নয়, অন্য নারী তো দূরেই থাকে। মদ খেলে পরে মাতাল হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই আল্লাহওয়ালা শেষ পর্যন্ত মাদককে বেছে নেওয়ার পরেও সে কি করলো? মদের বোতল থেকে এক ঢোক যখন মদটা পান করেছে, মাতাল হয়ে গেছে। মাতাল হওয়ার সঙ্গে সঙ্গে জেনাও তার জন্য ইজি হয়ে গেল, খুনও তার জন্য ইজি হয়ে গেল। অর্থাৎ মদ যে সমস্ত পাপকে টেনে আনে, মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে, যেখানে খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, সেই মদকের মতো বড় একটা হারাম কাজ সেখানে আমার দেশে জায়েজ আছে, নামাজের কোনো বিধান নাই। সারা জীবন ওয়াজ করে আপনি এগুলো বন্ধ করতে পারবেন না যতক্ষণ না ওই আয়াতটা সমাজে চালু না হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, যখন যাদেরকে আমি ক্ষমতা দেব, যাদের হাতে ক্ষমতা অর্পণ করা হবে, তাদের জন্য 4টা কাজ, 4টা আইন তারা পাশ করবে। নাম্বার 1 হলো নামাজকে তারা কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাতকে তারা সমাজে চালু করে দেবে। সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তাহলে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন 2 শ্রেণীকে। 1 নম্বরের শ্রেণী আমরা এ পর্যন্ত জানলাম, সেটা হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে ব্যক্তিগত জীবনে। নামাজ যারা নষ্ট করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাম্বার 2 হলো নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই যারা করবে। আমি কি সেই কাজ করব মন যা চায়? কখনো এটা করা যাবে না। মন যা চায় না, আল্লাহ যা চান। বলেন 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 বলেন, মন যা চায় না, আল্লাহ যা চান। আল্লাহ যা চান সেটাই আমাকে করতে হবে। মন যা চায় তা করা যাবে না, কারণ মন তো
খারাপ কিছুই বেশি কামনা করে, কারণ উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তরের সংকীর্ণতা সহ উপস্থাপিত মন তো খারাপ কিছু চায়, মনের চাহিদা হলো খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, আল্লাহর ভয় যারা করবে, ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাত, জান্নাতে মাওয়া রেখে দিয়েছেন। এই জন্য নফসের দাসত্ব করব না, আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর দাসত্ব করব। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। সেই 7টা অপরাধের 1 নম্বর অপরাধ হলো, যেই জিনাকার দুনিয়াতে জিনা করতে করতে পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শাইখুজ জানি, বুড়া জিনাকারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বেন। নাম্বার 2 হলো, যে মদ্যপায়ী মদ খেতে খেতে বুড়া হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না, এমন বুড়া মদ খোর আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, সেনা নাই। নাইট ক্লাবে, বোট ক্লাবে, রাতের বেলা এই যে নাইট ক্লাব গুলো চলে, গোটা রাত ব্যাপী নাচানাচি চলে, জেনার কারবার গুলো চলে, মদের বার গুলো চলে। এখানে কোনো হাফেজ যায় নাকি? কোনো মুফতি যায় নাকি? কোনো মাওলানা যায় নাকি? কোনো আলেম ওলামা যায় নাকি? যায় কারা? কারা যায়? কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে? তোমরা মদ খাও, তোমরা নারীকে নিয়ে শুয়ে থাকো, তোমরা কাম কুকাম করো, জেনা করো, আর মামলা দেওয়া আলেমদের কাঁধে বিচার হবে। বিচার হবে, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। আমরা তো প্রতিশোধ পরায়ণ হব না। আমাদের প্রতিশোধের কি চিন্তা? আমরা চাই জান্নাত। আমরা কি চাই? আমরা কি চাই? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমরা আর কি কামনা করতে চাই? আমার রাসূল একটা হাদিসে বললেন, সেই বান্দাই পৃথিবীর সকল নিয়ামত প্রাপ্ত বান্দা, যে বান্দার মধ্যে 3টা জিনিস উপস্থিত থাকবে। নাম্বার 1 হলো, যার সকালটা সুস্থভাবে শুরু হলো, আলহামদুলিল্লাহ বলো। যার সকালটা কিভাবে শুরু হলো? সুস্থতার সাথে। দিনটা যার কাটলো নিরাপত্তার সাথে, এবং একটা দিনের, সারা দিনের রুটি রুজির ব্যবস্থা যার সম্পূর্ণ থাকলো, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা আর কি চাই? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জেনার কাছে যাওয়া যাবে? জেনার কাছে যাওয়া যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খারাপ পথ, নিকৃষ্ট পন্থা। জেনাকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা কিসের ব্যবস্থা করেছেন? বিয়ের ব্যবস্থা। বলেন কিসের ব্যবস্থা? বিয়েটা সহজ না জেনাটা সহজ? বলেন কোনটা সহজ? জেনা সহজ। কিন্তু ইসলামী সমাজে কি জেনা কঠিন না বিয়ে কঠিন? জেনা কঠিন না বিয়ে কঠিন? ইসলামী সমাজে জেনা কঠিন, কিন্তু বিয়ে সহজ। আজ বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রার নামে, 1 এপ্রিলের নামে, 31 নামে, 14 ফেব্রুয়ারির নামে যে সমস্ত নোংরামিগুলো শুরু হয়েছে, এই সমস্ত নোংরামির বিরুদ্ধে যুবকরা তোমাদের জেগে ওঠার প্রয়োজন আছে। তোমাদের জেগে ওঠা দরকার। এগুলো সব সংস্কৃতির মূল উদ্দেশ্য হলো যৌন সুরসুরি দেওয়া, জেনাকে উদ্বুদ্ধ করা, খারাপ কাজকে প্রমোট করা। আমরা এই নোংরামিতে অংশগ্রহণ করব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে গাই নামক গর্তের ভিতরে, যে গাই নামক গর্তটা ভয়ঙ্কর গর্ত, সে গর্তের ভিতরে বেনামাজিকে ঢুকানো হবে,
নফসের দাসত্ব যারা করবে তাদেরকে ঢুকানো হবে, জেনাকারকে ঢুকানো হবে, মদখোরকে ঢুকানো হবে। এরপর নাম্বার 4 হলো যে সুদখোর, সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। সুদখোর তো মনে হয় সাতকানিয়া নাই। তাহলে কি ওয়াজ কি ঘুরে নেব অন্যদিকে? বলবো? আপনি বললো তো আমি শুনবো। সুদের বিরুদ্ধে ওয়াজ কি আমার না আল্লাহ? রাগ করলে আপনি আল্লাহর উপরে করেন, আমার উপর করে তো লাভ। হ্যাঁ, সুদের বিরুদ্ধে ওয়াজ কি আমার না আল্লাহ? ওয়াজ করছেন কে? আমি তো শুধু ডেলিভারি দিচ্ছি, আমার তো কোনো ওয়াজ নাই। কেন যে আমাদের উপরে সবাই রেগে যায়, একটা পক্ষ কেন রেগে যায় বুঝি না আমি। সমস্ত আলেম ওলামা যারা কথা বলেন, হক কথা যারা বলেন, তারা কি তাদের বাপের কথা বলেন না আল্লাহর কথা বলেন? তারা কেন খেপে? যদি পছন্দ না হয় তাহলে বলো যে আয়াতটা কেটে দাও, এই আয়াতটা এখান থেকে সরাইয়া দাও। সম্ভব? সম্ভব? সম্ভব। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, একদম ক্লিয়ার কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, একদম ক্লিয়ার কথা। হালাল করেছেন ব্যবসাকে, হারাম করেছেন সুদকে, ক্লিয়ার কথা। সেই সুদ আজ রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুদ খেতে খেতে নাতিন সুদ পর্যন্ত চক্রাকারে সুদের মোহর আজকে চলছে। এই সুদের এই করাল গ্রাস থেকে জাতিকে যদি রক্ষা করতে হয়, একমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন ছাড়া কখনো এটাকে বন্ধ করা যাবে। আমার বন্ধুগণ, সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিয়ে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন, জিনাকারকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন, মদ্যপায়ীকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আরেকটা শ্রেণী হলো, নাম্বার 6 হলো ওই সমস্ত আল্লাহ ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে যে সন্তানগুলো তারা পিতামাতার অবাধ্য ছিল, পিতামাতার খেদমত করে নাই। এমন সন্তান বুঝি সাতকানিয়াতে নাই। বাপ মাকে ভাত দেয় না, বাপ মার সঙ্গে রূঢ় আচরণ করে, বাপ মাকে মূল্যহীন দেয়, মূল্যহীন করে রাখে, বাপ মাকে সম্মান করে সম্মানজনক কোনো কথা বলে না। এমন সন্তান যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। আমার রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর গুনাহে কবিরা নিয়ে আমাদের কিছু ওয়াজ করেন। আমার নবীজি বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ নিয়ে কিছু কথা বলবো নাকি? সাহাবীরা বললেন, হুজুর আপনি বলুন। আমার রাসূল বললেন, 3টা বড় বড় কবিরা গুনাহ শোনো। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 তিনি বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। বাপ মার সঙ্গে নাফরমানি, বাপ মার সঙ্গে রূঢ় আচরণ, বাপ মার সঙ্গে খারাপ আচরণ দিন দিন আমার দেশে কমতেছে না বাড়তেছে? শিক্ষার হারও বাড়লো, বাপ মার সঙ্গে খারাপ আচরণও বাড়লো, মানে শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার হার কমেছে। শিক্ষার হার বাড়লো কিন্তু নৈতিকতার মান কমে গেল। ইউনিভার্সিটির দিকে তাকান, হাজার হাজার স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে, শিক্ষকের প্রতি কোনো শ্রদ্ধাবোধ নাই, শিক্ষকের প্রতি কোনো সম্মান শ্রদ্ধা নাই। কিন্তু আপনি মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসায় কোনোদিন শুনলাম না আমরা কোন ছাত্র শিক্ষককে তো মারা দূরের কথা, চোখ রাঙ্গায় কথা বলেছে এমন রেকর্ড আমরা শুনি নাই। কিন্তু ভার্সিটির দিকে তাকান, ভার্সিটিতে ছাত্র শিক্ষককে মারে না, শিক্ষক ছাত্রকে মারে।
ছাত্র শিক্ষককে পিটায় বলে স্যার সোজা হন। কোনো আদব নাই, কোনো আখলাক নাই। শিক্ষকের চোখের সামনে ছাত্র ছাত্রী জোড়ায় জোড়ায় বসে বসে গল্প করে, নারীর উরুতে মাথা রেখে, গার্লফ্রেন্ডের উরুতে মাথা রেখে বয়ফ্রেন্ড শুয়ে থাকে। প্রেমিক প্রেমিকা কখনো এদেরকে বলা যাবে না, এদেরকে বলা হবে শয়তান। প্রেমিক প্রেমিকা হবে স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী হচ্ছে আসল প্রেমিক প্রেমিকা। আল্লাহু আকবার। বিয়ের আগে কি প্রেম হয়? বিয়ের আগে প্রেম হলে তাকে প্রেমিক বলবেন। বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? তাকে বলবেন জেনাকার জেনাকারিনী। প্রেমিক প্রেমিকা কি? এটা ভুল শব্দ। বিয়ের আগে প্রেমই তো নাই। বিয়ের আগে প্রেম যদি জায়েজ হয় তখন তার নাম জায়েজ, ওকে প্রেমিক বলা যাবে। কিন্তু বিয়ের আগে কি কোনো প্রেম আছে ইসলাম? যত প্রেম হবে বিয়ের আগে না পরে? ইজাব কবুল হবে, এরপরে কি শুরু হবে? প্রেম হবে, মোহাব্বত হবে। কিন্তু বিয়ের আগে সব প্রেম করে শেষ। বিয়ের পরে আর প্রেম করবি কি? তখন কিলে কিলে, তখন কি হয়? কিলে কিলে, ঘুষে ঘুষে হয়। নোংরামি করা যাবে না, বদমাইশি করা যাবে না। বিয়ের প্রয়োজন হলে বাপ্পাকে বলে ফেলতে হবে। আমার নবীজির বিয়ের বয়স ছিল কত বছরে বলেন তো? রাসূল বিয়ে করেছেন কত বছরে? 25 বছরে। অভাবী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অভাব ছিল না তার সংসারে, বাপ নাই মা নাই। তো যে সংসারে বাপ মা না থাকে, সংসারে কিছু থাকে? সব হেরে যায়। জন্মের আগে বাপ চলে গেছে, জন্মের পরে মা চলে গেছে। চাচার কোলে মানুষ হয়েছেন, চাচার হাতে মানুষ হয়েছে। 25 বছর বয়স হলো, বিয়ের একটা প্রস্তাব আসলো। তাও ছোটখাটো কোনো প্রস্তাব না, মক্কার সবচেয়ে ধনকুবের একজন ধনাঢ্য নারী তাকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি একা এটা শুনলেন না, প্রস্তাবটা নিয়ে সোজা গিয়ে বাপ নাই মা নাই গেছেন কার কাছে? চাচার কাছে। যে বিয়ের মুরব্বী নাই সেই বিয়ের মুরব্বী হলো শয়তান। আস্তে কোন কেন? ঠিক কিনা? যে বিয়ের মুরব্বী নাই সেই বিয়ের মুরব্বী কে? আমার নবীজি চাচার কাছে গিয়ে বললেন, চাচা এটা প্রস্তাব আসছে। কি প্রস্তাব? খুয়াইলিদের কন্যা খাদিজা, সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কি করা যায়? আপনি যা বলবেন তাই হবে। আমার নবীজির পজিটিভও নাই, নেগেটিভও নাই, কোনো মন্তব্যই নাই। আপনি যা বলবেন তাই হবে। আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে চারিত্রিক সৌন্দর্যে, দৈহিক সৌন্দর্যে, বংশগত সৌন্দর্যে, সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে খাদিজার মতো সেকেন্ড কোন ওমেন, সেকেন্ড কোন নারী এই মক্কাতেই নেই। আমার মনে হয় তুমি এই প্রস্তাবকে সমর্থন করতে পারো। চাচা আপনি যদি সমর্থন করতে বলেন আমি সমর্থন করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এখনকার ছেলে মেয়েরা কি এগুলো কোনো অপশন রাখে? সব অপশন ও আগে ফিল আপ করে, ফিল আপ কইরা বিয়ের শাদিও কমপ্লিট। বিয়ের পরের দিন বাপকে ফোন দিয়ে বলে, আব্বু আসসালামু আলাইকুম। আব্বু রাগ করো না, আমি না গতকালকে বিয়ে করে নিয়েছি। কত বড় হারামজাদা। আসলে এরকম আসলে এগুলো করা যাবে না। এগুলো খারাপ কাজে, নোংরামি কাজে, বিবাহ পূর্ব ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোন নোংরামি কাজে অংশগ্রহণ করা যাবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকে শিখে নিলাম সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের যে প্রেক্ষাপট, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচতে যদি আমরা চাই, নামাজকে আমরা ছাড়বো না। নাম্বার 2, মন যা চাই তা আমি করব না। কে যা চান? আল্লাহ যা চান তাই আমরা করব। জিনার কাছে যাব না, মদ্যপানের কাছে যাব না, সুদখোরের সঙ্গে সুদের কোনো কারবারে যাব না,
এরপরে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করব না। উকুকুল ওয়ালিদাইনটা মারাত্মক গুনার কাজ। পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যান। আমার নবীজির একটা হাদিসের কথা মনে হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন ওয়াজ করছিলেন। ওয়াজের মাঝে রাসূল বলেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে বনী ইসরাইল যুগের একটা ইতিহাস তোমাদেরকে বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, বনী ইসরাইলদের ভিতরে 3 যুবক, তারা কোন একটা সফরে বের হচ্ছিল, একসঙ্গে তারা রওনা দিচ্ছিল। রওনার মাঝেই যখন তারা রাস্তায় চলতেছিল, হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির মাঝে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে? সামনে একটা পাহাড়ি অঞ্চল দেখতে পেয়েছিল, সেই পাহাড়ের একটা গুহার মধ্যে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢল নেমে পড়লো। সেই পাহাড়ি ঢল নেবার কারণে উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা ঢেকে গেল সেই বড় ওজনের পাথর দিয়া। এই 3 যুবক বড় বেকায়দায় পড়ে গেল। বড় বেকায়দায় পড়ে যাওয়ার পর তারা মনে করলো নিশ্চিত মৃত্যু, এই জায়গায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই সময় তাদের চোখটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। এমন সময় 3 জন 3 দিকে তারা বসে গেছে, আল্লাহর কাছে চাওয়া শুরু করে দিয়েছে। এক যুবক চাইতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, জীবনে তেমন কোন আমল করি না, এত বড় বিপদে পড়েছি, তোমার কাছে প্রার্থনা করি। ও আল্লাহ, এত বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচাও। তবে একটা রাতের কথা আমি তোমাকে বলতে চাই আল্লাহ, সেটা হলো কোন এক রাতের আধারে আমি আমার নিজের চাচাতো বোন, তার সঙ্গে আমার আগের থেকেই কন্ট্যাক্ট ছিল, তার সঙ্গে আমার রিলেশন ছিল। রাতের বেলা আমি তার ঘরের মধ্যে ঢুকলাম, জেনার কাজ করব, জেনা শুরু করব। আমি তার বুকের উপরে গিয়েও বসেছি, উরুর উপরে গিয়ে বসেছি। এমন সময় সে আমার বোনটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ভাই রে, জেনার কাছে লিপ্ত হতে যাচ্ছি। তুমি কি জানো, যদিও পৃথিবীর কোনো মানুষ এখানে আমাদের কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রাজ সাক্ষী, তিনি কিন্তু দেখতেছেন। আমার বোনের সতর্কতামূলক কথা শুনে আমি চোখের পানি ফেলে তোমার ভয় আমি কান্নাকাটি করে সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আমি জেনার কাজে লিপ্ত হই নাই। আল্লাহ, তুমি যদি আমার এই কাজটা পছন্দ করো, এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের সেই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে ও আল্লাহ, কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রে, গভীর রাত্রে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার বউ আমাকে ওজুর পানি দিয়ে দিল, ওজু বানালাম। আমার হাতে 1 গ্লাস দুধের গ্লাস দিল। সেই গ্লাসে দুধ, পুরনো গ্লাসটা আমার হাতে যখন দেওয়া হলো, আমাকে খেতে বলা হলো। আমি নিজে দুধটা পান করলাম না। আমার সন্তানটা দুধ খেতে চাইল, আমি তাকেও খেতে দিলাম না। মার কথা মনে হলো, মার দরজায় গিয়ে দাঁড়ায় থাকলাম। মার সামনে গিয়ে দাঁড়ায় দেখি মাটা ঘুমন্ত অবস্থায় আছে। মাকে ডাকলামও না, মা ঘুমন্ত অবস্থায়। মা যখন সেচে ঘুম থেকে যখন জেগে উঠলেন, মাকে বললাম, মা, তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, তুমি কখন তুমি ঘুম থেকে জাগবে, আমি তোমাকে দুধটা খাওয়াইয়া দেব। আমার বুড়া মা নিজের হাতে মাকে সুন্দর করে দুধটা পান করিয়ে দিয়েছি, নিজে খাই নাই, সন্তানকে খাওয়াই নাই। মার কথা মনে করেছে, আল্লাহ, এতটুকুন ভাঙ্গাচুরা খেদমত যদি হয়, তুমি এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও। পাহাড়ের সেই গুহার মুখ থেকে আরেকটু পাথরটা সরে গেছে। তৃতীয় যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করি নাই, তবে কোন এক আল্লাহর গোলাম শ্রমিক হয়ে আমার বাড়িতে এসেছিল কাজ করার জন্য। সকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করেছিল। সন্ধ্যার সময় আমি তার পাওনা তার হাতে তুলে দেব, কিন্তু সে আমার কাছ থেকে নেওয়ার সুযোগটা পায় না, আমি তোকে দেওয়ার সুযোগ পাই নাই। পাওনাটা না নিয়ে সে চলে যায়। পাওনা না নিয়ে সে যখন চলে গেল, এই টাকাটা আমি কি করব? ফিরে রাখি নাই, অকেজো করে রাখি নাই। তার শ্রমিকের পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগি কিনেছিলাম। সেই ছাগি থেকে অনেকগুলো ছাগল জন্ম নিল। ছাগলের পাল হয়ে গেল, বিশাল বড় একটা পাল হয়েছিল। আমার কাছে দীর্ঘদিন পরে যখন সেই শ্রমিকটা আমার কাছে পাওনা নেওয়ার জন্য আসলাম, আমি তাকে টাকা না দিয়ে গোটা ছাগল পালটা আমানত স্বরূপ দিয়ে দিছি। তোমার কাছে যদি পছন্দ হয় আল্লাহ, আমার এই আমানত দারিতা, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও আল্লাহ। সেই গুহার মুখ থেকে পাথরটা টোটালি সরে গেল। 3 যুবক ওই পাহাড়ের গর্ত থেকে তারা নিরাপত্তা নিয়ে মুক্তি পেয়ে তাদের বাড়িতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি
এই দৃষ্টান্তগুলো দিয়ে তিনটা শিক্ষা বুঝাইয়া দিলেন সাহাবে কেরামকে। সাহাবীরা, এই ঘটনা থেকে তোমরা তিনটা শিক্ষা নিয়ে নিবা। আমানতের খেয়ানত কখনো করবা না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ কখনো করবা না, যৌবন আছে যৌবনকে কখনো নষ্ট করবে না, বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধ কোনো সম্পর্কে কখনো জড়াবে না। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্মগুলো করলে পরে আল্লাহ শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্ত দিবেন, জাহান্নামের গর্ত দিবেন। জাহান্নামের গর্তটা এমন এমন ভয়ঙ্কর, যারা জেল খেটেছেন তাদের বুঝতে সুবিধা হবে। নরমাল যারা জেলখানার কয়েদি, তারা নরমালি সবাই একসঙ্গে বসবাস করে, একসঙ্গে থাকে, হয়তো রুমগুলো ভিন্ন ভিন্ন থাকে। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা হলো, সেটা হলো সেল। সেটা কি? সেল। সেই সেলের মধ্যে দাগি দাগি আসামিগুলোকে রাখা হয়, কবরের মতো জায়গা, সেখানেই পেশাব, সেখানেই পায়খানা। এই দুনিয়ার জেলখানার মধ্যে যেমন সেল থাকে, তেমনি জাহান্নামের মধ্যে গাই নামক গর্ত, আরো কিছু গর্তের নাম কোরআনে আসছে। এই সমস্ত গর্তগুলো থাকবে যা জাহান্নাম পর্যন্ত তাকে ভয় পায়। এমন ভয়ঙ্কর জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা করতে চাই, তাহলে আমরা এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমার দেশে বুঝি মিথ্যা সাক্ষী নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন মিথ্যা সাক্ষী দেয় 3 মাইল দূর থেকে নাকি দেখে। কয় মাইল দূর থেকে? তার চোখের পাওয়ার দেখছে, 3 মাইল দূর থেকে দেখছে সে, যে সে তাকে কোন করছে। কয় মাইল দূর থেকে? এমন সাক্ষীও বাংলার জমিনে আবিষ্কৃত হয়েছে। ঘটনা হলো 70, 71, ঘটনা হলো 71, জন্ম হলো 76। এমন সাক্ষীর ইতিহাস আছে না নাই? নাম্বার 8 হলো, যে সমস্ত মহিলা অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? অর্থাৎ যারা সন্তান যারা বহন করে সন্তানকে চালায়া দেয়, তাদের জন্য জাহান্নাম গাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাদেরকে উপর করে ঢুকাবেন। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্ম থেকে আমরা নিজেকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আসেন, জাহান্নামের কাজগুলো আমরা আজকে শুনলাম, এখন আমরা শুনবো জান্নাত পাবে কোন কোন আমলে। আল্লাহ যেখানে জাহান্নামের কথাগুলো বলেছেন, সেখানে জান্নাতের কথা বলেছেন। এবার আল্লাহ তাআলা প্রথম আয়াত শেষ করি, ইল্লা শব্দ দিয়ে আরেক আয়াতে শুরু করছেন, তবে ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের গর্তের মধ্যে ডুববে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, 3টা কাজ যারা করবে তারা জান্নাত পেয়ে যাবে। নাম্বার 1 হলো যারা তাওবা, যারা তওবা করবে। তওবার দরজা এখনো আছে না নাই বলেন? আমার আপনার জন্য তওবার দরজা বন্ধ না খোলা? বড় দরজা বন্ধ না খোলা? খোলা। আল্লাহ তাআলা রেখেছেন হাত্তা ইউগারগার, যতক্ষণ না গারগার শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহর দয়া আমার প্রতি কত বেশি, কত বেশি। আল্লাহ বলছেন, তোর গুনাহ আনানাস সামা, কাটছে গেছে, কোনো সমস্যা নাই। বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন সে গেছে, কোনো প্রবলেম নাই। আল্লাহ তুশরিক বি শাইআ, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, তোর সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ নিজেই তোকে জান্নাতে ঢুকাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তোর কত গুনাহ হয়েছে বান্দা, কোনো প্রবলেম নেই। যখন কোন বান্দা আল্লাহর পথে আসতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যে বান্দা আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে খুলে রেখে দেই। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার জন্য 1 হাত আমার দিকে আগাবি, আমি তোর জন্য 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাবো রে বান্দা। আমার বন্ধুগণ, আল্লাহ তোমাকে মাফ করে দিতে চান, কিন্তু আমি তো মাফ চাই না, আমি তো ক্ষমা চাই না।
আমার বন্ধুগণ, সাহাবে কেরাম নামাজের মধ্যে কি মজা পেয়েছেন, নামাজের মধ্যেই তারা আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছেন, নামাজের মধ্যেই তারা তৃপ্তি পেয়েছেন, চরম তৃপ্তি পেয়েছেন নামাজের ভিতরে। নামাজের মধ্যে আমরা স্বাদ পাওয়ার চেষ্টা করব। দুই সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। জাতুর রিকাব, আমার নবীজি দুজন সাহাবীকে, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবীকে দায়িত্ব দিয়ে বললেন, আব্বাদ এবং আম্মার তোমরা তাঁবুটা পাহারা দাও, আমি ঘুমিয়ে গেলাম, শত্রুর গতিবিধি লক্ষ্য করো। সাইয়েদনা আম্মার বলছেন, ভাই আব্বাদ, চোখে প্রচন্ড ঘুম আসছে, আমি একটু ঘুমাতে গেলাম, তুমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। সাইয়েদনা আব্বাদ তিনি পাহারায় দাঁড়িয়ে থাকলেন। যখন দেখলেন অন্ধকার রাত, কোন শত্রুর চেহারা দেখতে পেলেন না, ওযু বানালেন, মনে মনে চিন্তা করেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায়। নামাজ শুরু করেছেন, প্রথম রাকাতটা পড়েছেন, হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করেছে, শত্রু তাকে তাক করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরেছে তাকে লক্ষ্য করে, ডান পায়ে তীর লেগেছে। ডান পায়ে তীর লাগার সঙ্গে সঙ্গে নামাজ তিনি ছাড়লেন না, ওই অবস্থায় রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়ছিলেন সাইয়েদনা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় রাকাতে নামাজ যখন পড়ছেন, আরেকটা তীর যখন শত্রুপক্ষ থেকে চলে এসেছে, তাকে লক্ষ্য করে তীর মেরেছে, সেই তীরটা বাম পায়ে লেগেছে। দুই পায়ে তীর বিদ্ধ হয়ে আছে, কিন্তু চুল পরিমাণ মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই, কান্নাকাটির আওয়াজ বের হয় নাই। নামাজে তিনি আদায় করছেন, নামাজ তিনি দাঁড়ায় দাঁড়ায় পড়ছেন, কিন্তু তীর ঢোকার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত করে যখন পড়তেছিল, ঘুমন্ত সাহাবী আম্মার তিনি ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, ও আব্বা, তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, তাশাহুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সবকিছু দোয়া পড়ে সালামটা ফিরলেন। সালাম ফিরিয়ে বলছেন, ভাই আব্বা, ভাই আম্মার, তুমি আমাকে সতর্ক করছো, কিন্তু আমি আগের থেকেই জানি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, শত্রু আমাকে লক্ষ্য করে তীর মেরেছে, ডান পায়ে তীর মেরেছে, বাম পায়ে তীর মেরেছে, নামাজ ছাড়তেছি না। কারণ এর কারণটা হলো, ভাই আম্মার রে, নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, এই মজাদার এই তৃপ্তির নামাজ আমি তাও ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে স্বাদ পেতে হবে, মজা পেতে হবে। নামাজ আদায় করতে নিয়ে যদি মনে হয় ইমাম সাহেবের তেলাওয়াত অনেক লম্বা হয়ে গেছে, কখন শেষ হবে, কখন শেষ হবে, ভাবতে হবে শয়তান আপনাকে ওয়াসওয়াসায় ফেলে দিয়েছে, আপনি নামাজের মধ্যে মজা পাচ্ছেন না। ভাবতে হবে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে। যদি মাহফিলে বসে বসে যদি আপনি মনে করেন ওয়াজ কখন শেষ হবে, ওয়াজ কখন শেষ হবে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, যদি আপনার কাছে বিরক্ত মনে হয়, আল্লাহর কালামের কথাগুলো যদি আপনার কাছে কষ্টকর মনে হয়, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সর্বক্ষণ তো শয়তান লেগেই থাকে। এই যে বাড়িতে চলে যাব, ঘুমিয়ে পড়বো, বিছানায় যখন শুয়ে পড়বো, শয়তান তো ডিউটি শুরু করে দেবে। ঠিক ফজরের একটু আগ দিয়ে সহিহ হাদিসে এসেছে, একটু ফজরের একটু আগ দিয়ে যখন আজান দেবে মুয়াজ্জিন, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার শিওরে চলে আসে। শিওরে এসে তিনটা গিট দিয়ে দেয়। কয়টা গিট দেয়? তিনটা গিট দিয়ে দেয়। তিনটা গিট দিয়ে দিয়ে সে চলে যায়। রাসূল বলেন, সাহাবীরা, সেই তিনটা গিট যদি তোমরা ছুটাতে চাও, তিনটা আমল তোমাকে তৎক্ষণাৎ করতে হবে। সেই তিনটা গিট, সেই তিনটা গিরা যদি তুমি ছুটাতে চাও, তিনটা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার হলো, তোমার সেই তিনটা গিট ছুটানোর জন্য এক নাম্বার কাজ হলো, তুমি সঙ্গে সঙ্গে যখন আজান শুনবে, বিছনা থেকে তোমার পিঠটা তুমি সরায় নিবা, একটা গিট ছুটে গেল। নাম্বার 2 হলো, সুন্দর করে উত্তম ভাবে নামাজের প্রস্তুতির জন্য সুন্দর করে তুমি ওযু বানায় নিবা। নামাজে দাঁড়ায় যাওয়ার আগে সুন্দর করে নামাজের প্রস্তুতি নেবার জন্য সুন্দর করে ওযু বানাবে। 2 নম্বর গিট ছুটে যাবে। নাম্বার 3 হলো, যখন তুমি নামাজের নিয়তে যখন বাড়ি থেকে যখন পায়ে হেঁটে যখন রওনা দিবে, মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবে, নামাজের নিয়ত বাঁধার সঙ্গে সঙ্গে 3 নম্বর গিটটা ছুটে যাবে। এই যে 3টা গিট তুমি ছুটায়া দিলা, সারাদিন শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। সবাই কি ফজর পড়বো নাকি? সবাই কি ফজর পড়তে রাজি আছে নাকি? ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি।
জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে যদি আমরা সালেহদের কাতারে যেটা থাকতাম, আমলে সালেহের অনুকূলে জীবনটা করতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকতো, ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা নেক আমলে নাই, বদ আমলের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহ নিজে ওয়াদা করছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদির যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, ওই সমস্ত নেক আমল বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার উত্তরাধিকারী বানায়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আমল আমরা করব। আল্লাহ বলছেন, বান্দারে জাহান্নামের গর্ত থেকে তুমি যদি বাঁচতে চাও, ইল্লা মান তাবা, 1 নাম্বার কাজ হলো যারা তওবা করবে, যারা ফিরে আসবে আমার পথে, আমি তাকে মাফ করে দেব। সন্তান বারবার দুষ্টামি করে, সন্তান বারবার দুষ্টামি করে, শয়তানি করে, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সন্তানটা দুষ্টামি করছে বারবার, কিন্তু সন্তান যদি একটা বার এসে যদি বাবার কাছে এসে বলে, মার কাছে এসে বলে, বাবা ভুল করেছে, আজকে থেকে আর কোনো দুষ্টামি করবো না, ভুল করবো না, বাপ যেমন খুশি হয়ে যায়, সেই বাবার খুশির চাইতে হাজার হাজার নয়, কোটি কোটি গুণ নয়, অসংখ্য গুণে আমার আল্লাহ সেই বান্দার উপরে খুশি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আসেন দোয়া করে দিই। অনেক রাত হয়েছে, কিছু লোক মনে হয় উঠে যাচ্ছেন, তাই না? অনেক রাত হয়েছে, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি তো লোক পাইছিলাম কম, কিন্তু লোক তো আরো দেখি বেড়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কতক্ষণ থাকি মা? ফজর লত্তি না, আর কিছুক্ষণ। আপনাদের ভাষা আমি বলতে পারি না, কিন্তু বুঝি, বেশি করে বুঝি হলো যেটা গালি দেন সেই বুঝটা বুঝি। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে একটা সংক্ষিপ্ত ভাব আছে, খুব শর্টে আপনারা কথা বলেন, তাই না? শর্টে কথা বলেন, যেটা অন্য এলাকার মানুষ অনেক সময় লাগে। আপনারা অন্য এলাকার মানুষের লাগে 2 মিনিট, আপনার লাগে 1 মিনিট। সংক্ষিপ্ত ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে চট্টগ্রামের ভাষার বৈশিষ্ট্য। ওই ময়মনসিংহের মানুষ, ওরা একদম মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল, 3 আলিফ পরিমাণ 4 আলিফ পরিমাণ লম্বা টানে। যাইবাইন মানে যাবেন নাকি? হ্যাঁ, আমার সাথে যাবেন, এটা বলে যাইবাইন। খাইবাইন মানে খাবেন নাকি? ওরা মধ্যে লিন, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, একদম লম্বা লম্বা টান দেয়। আপনাদের এই টান দেওয়ার সময় নেই, ব্যবসা করেন তো, এত টান দিয়ে বলবেন কখন? সময় নেই। হ্যাঁ, যাইবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ফিরে আসবো কার পথে? ইল্লা মান তাবা। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ইল্লা মান তাবা, যারা ফিরবে আমার দিকে। আল্লাহু আকবার বলেন। ওয়া আমানা, এবং ঈমান যারা আনবে। কি আনবে? ঈমান আনবে। ঈমান আনা আর ঈমান পাওয়া, আমরা কিন্তু ঈমান পাইছি। আমরা কি ঈমানটা পাইছি না? মানে বাবা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু ওমরে ফারুক ঈমান কি পাইছেন না ঈমান আনছেন? তার বাবা খাত্তাব কি ঈমানদার ছিল? তিনি ঈমান এনেছেন। আবু বকর ইবনে কুহাফা কি ঈমানদার ছিল? তিনি ঈমান এনেছেন। তাহলে আলী ইবনে আবি তালিব, আবু তালিব কি ঈমানদার ছিলেন? কিন্তু তার ছেলে কি ঈমান আনছেন।
কিন্তু আমার বাপ তুই মুসলমান, আমিও মুসলমান, আমার ঈমান পাইছি, কিন্তু ঈমান ভালো করে আনতে হবে মুসলমান, ঈমান আনতে হবে। আল্লাহ বলছে ইল্লা মান তাবা, যারা ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে। এরপর ঈমান শুধু আনলেই হবে না, ওয়া আমিলা সালিহা, যারা নেক আমল করবে। আল্লাহু আকবার বলো। কারণ আমলহীন ঈমানের কোনো মূল্য, আবার ঈমানহীন আমলের কোনো মূল্য, দুটাই লাগবে, একটা আরেকটার পরিপূরক, তাছাড়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাগুলো ক্ষতির আওতামুক্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না, যে সমস্ত বান্দাগুলো ঈমান আনবে, আমলে সালেহ করবে, পরস্পরে হকের উপদেশ দেবে, পরস্পরে ধৈর্যের উপদেশ দেবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কি সুন্দর কথা আমার বন্ধুগণ। তিনটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই তিনটা কাজ যদি করতে পারো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে চুল পরিমাণ কোনো জুলুম থাকবে না। আল্লাহু আকবার বলেন। চুল পরিমাণ কোনো জুলুম থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, সেখানে অপ্রয়োজনীয় আজে বাজে কোনো শব্দ তুমি শুনতে পাবে না। যে শব্দ তোমাকে কষ্ট দেবে, যে আওয়াজ তোমাকে কষ্ট দেবে, এমন কোন আওয়াজ তোমার কানে আসবে না, বরং যে সেখানে শুধু শান্তি আর শান্তি পাবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিথু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আহারে সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখে দিয়েছেন, মন যা চাবে তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মন যা চাবে তাই সেখানে পেয়ে যাবে। তোমার মন চাচ্ছে সামনে উড়ন্ত পাখি উড়ে যায়, সেই পাখির ফ্রাইটা আমি খাবো, সঙ্গে সঙ্গে ফ্রাই খাবার তোমার সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের মধ্যে পোড়া হবে না, জান্নাতের মধ্যে ঘুম থাকবে না, জান্নাতের মধ্যে তোমার মুখের কোনো বার্ধক্যের সাপ আসবে না, যৌবন কখনো নষ্ট হবে না। জান্নাতের মধ্যে পচা কোনো খাবার তোমাকে দেওয়া হবে না। জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে। কয়টা নহর বলেন? দুধের নহর, শরাবের নহর, পানির নহর, এরপরে কি? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এরপরে হচ্ছে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর। এই চারটা নহর জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, জান্নাতের শরাব যখন তুমি পান করবে, তোমার যৌবনটা দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর দুনিয়ার যে শরাব, দুনিয়ার যে মদ, মদ খায় লিভার ঠিক হয় না, পচে। লিভার ঠিক হয় না, পচে, যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে শরাবটা দিবেন, সেই শরাবে জান্নাতের যৌবন, জান্নাতের চেহারা, সৌন্দর্য ডাবল ডাবল বৃদ্ধি পেয়ে যাবে।
সেই জান্নাত কি সবাই পেতে চাই না? জান্নাতের মধ্যে হুর আছে না নাই? আজ থেকে হুর আছে না নাই? এই যুবকরা হুর নিবা না? সবাই কি জান্নাতের হুর নিবেন না? আপনারা হুর নিবেন না? হ্যাঁ, দেখেন বুড়া চাচাও রাজি আছে। বলি আলহামদুলিল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর আছে। আমার দেশের মায়েরা তো, শুধু আমার দেশ না, আল্লাহ তাআলা নারীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, বইয়ের সামনে হুরের গল্প করলে ওরা হুরের সঙ্গে হিংসা করে। বইয়ের সামনে যদি হুরের গল্প করেন, অন্তত দিনের বেলা করলে সমস্যা নেই, ঘুমানোর আগ দিয়ে কিন্তু হুরের গল্প করলে কিন্তু সমস্যা আছে। বলবে তুমি হুর নিয়ে শুয়ে থাকো, ওই দিক হয়ে শুয়ে থাকো, আমার দিকে চায় থাকবে না। কথা বলছেন? তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা রেখে দিয়েছেন। ওয়াহুরুন আতরাবা, আছে না? ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, এবং লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন। আল্লাহু আকবার। কত বর্ণনা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, কত নিয়ামতের বর্ণনাগুলো দিয়েছেন। সেই জান্নাতের নাজ নিয়ামতকে আমরা নিতে রাজি আছি না ভাই? সবাইকে নিতে রাজি আছি? যে আল্লাহ তাআলা সেই নিয়ামত যদি আমরা নিতে চাই, তাহলে জান্নাতের কাজগুলোকে ইয়েস, জাহান্নামের কাজগুলো কি নো। জাহান্নামের কাজগুলো কি নো, আর জান্নাতের কাজগুলোকে ইয়েস। এই লাইন আমরা চলবো। আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কেমনে কেমনে সময় যে এত চলে গেল আমি নিজেও বুঝলাম না। 2 ঘন্টা সময় চলে গেল, আমি তো টের পাই না। জি, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করো। জি, সবাই বসি। জি আলহামদুলিল্লাহ। আসুন আমরা যতটুকু হয়েছে, আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? সবার বাড়িতে মা বোন আছে না নাই? আচ্ছা, মা বোনদের কাছে একটু আরজ থাকবে, সেটা হলো, বিশেষ করে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, মেয়েরা জান্নাতে খুব সহজেই যাবে, আবার মেয়েরা জাহান্নামেও খুব সহজেই চলে যাবে। এর কারণ কি জানেন? শুধু পর্দাটা যদি শুধু প্লাস থাকে, মেয়েরা ইজিলি জান্নাত পেয়ে যাবে। আর যদি পর্দাটা যদি মাইনাস থাকে, ইজিলি কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। কারণ মেয়েদের পর্দাহীনতার কারণ হচ্ছে, সকল পাপের মূল জায়গা হলো এই জায়গাটা। আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, ইহুদি খ্রিস্টানদের মূল মার্কেটিং হচ্ছে কাকে নিয়ে? বলেন বলেন বলেন। পৃথিবীতে ব্যবসা যত আছে, এর মধ্যে মাদক, পতিতাবৃত্তি, তারপরে ক্যাসিনো, গেমস, এই সমস্ত, তারপরে অবৈধ অস্ত্র বিক্রি, এই সমস্ত বিজনেসগুলো আজকে দুনিয়াতে কম না বেশি? বলেন তো বেশি। এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে নারীকে নিয়ে, নারী কেন্দ্রিক এই অবৈধ তৎপরতা, অবৈধ বিজনেসটা ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদ এটা। এই জন্য আমার মুসলিম পরিবারের যে মা বোনগুলো আছে, এটা খেয়াল রাখবেন। আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে যেন পর্দার বাইরে না চলে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার। কি কম আছে না বেশি আছে? খুব খুব গুরুত্বের সঙ্গে আমরা এটা লক্ষ্য করব। কারণ একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, তারপর ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য খুব গুরুত্বের সাথে আমরা দেখব, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা পর্দা করছে কিনা, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে। তো ও পর্দা করবে না, আমি দায়ুস হয়ে যাব। আমার স্ত্রী বেপর্দায় থাকবে, আমার খেতাব হবে কি, আমার লকাব হবে কি? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। ও পর্দাহীনতায় থাকবে, আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এটা কত ভয়ঙ্কর বিষয়। এজন্য সব পরিবারে খুব সতর্ক থাকতে হবে পর্দার বিষয়ে। বিশেষ করে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসতে পারে, দেখা করা জায়েজ নাই। দুলা ভাইয়ের সঙ্গে দেখা করা যাবে? দুলা ভাইয়ের হুন্ডার পিছনে শালি চড়ে, এরকম শালি আছে না? সাতকে জায়েজ আছে? জায়েজ নাই। স্বামী তার স্ত্রীকে চড়ায় নেবে, সমস্যা নেই। শালি চড়বে কেন? এলাকায় শালি কয় না হালি কয়? হালি। হালি তো 4টাতে হয়। ওই যে কলা, কলা কয়টাতে খালি হয়? এদিকে এটাও হালি, ওটাও হালি, এটা কেমন হলো বলেন?
আচ্ছা আলী, হ্যাঁ আলী, আলী, হ্যাঁ আচ্ছা, আলী তো সাইয়েদনা আলী। আচ্ছা যাই হোক, এটা লোকাল। জি, দুলাভাই শালিকে বলতেছে অট ঠান্ডায়। শালিকে এখন মনে মনে চিন্তা করে যে দুলাভাই হয় না উঠলে কেমন হয়। তো উঠছে হুন্ডায়, একটু লজ্জা লজ্জা করে ওঠে। দুলাভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরে দূরেই বসে, মাঝখানে গ্যাপ রেখে বসে। কিন্তু দুলাভাই যে সামনে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ করে। তো এইরকম তো চান্স দেওয়া যাবে না, এই সুযোগগুলো দেওয়া যাবে না, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সতর্কতার সাথে, পর্দার সাথে প্রত্যেক পরিবারের সদস্যকে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আমরা এখন সোজা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে একটু বসি, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। এলাকায় মনে হয় বেশি রাতি লোক বেশি হয় নাকি? অনেক দূর থেকে মাহফিল আসছেন। জি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমিও দোয়া করি সবার জন্য। আসুন আমরা আল্লাহর কাছে যাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই অনুরোধ রেখেছিলেন একটু গজল বলার জন্য, শুনবেন? আগ্রহ আছে? এটা আগেই বলেছিলেন হুজুর, খুব রিকোয়েস্ট, শুনবেন? আপনাদের আগ্রহ আছে? আচ্ছা দেখি ছোট্ট একটা গজল, না বললে ওই বেচারি আবার মন খারাপ করবে। এটা এই লেখাটা হচ্ছে মরহুম মকবুল মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ, ওনার সুর এবং ওনারই গীত, ওনার লেখা। আমাদের জীবনের সকল জায়গায় সবচেয়ে বড় প্রয়োজন হলো ধৈর্যের। কিসের প্রয়োজন বলুন তো? ধৈর্যের। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। কেউ তো মারহাবা বললেন না, কিছুই বললেন না। জি যা হয়েছে, আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। ঠিক আছে না?
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে জাহান্নামের ভয়াবহতা, জান্নাতের আমলগুলো, এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণগুলো কি এই বিষয় নিয়েও কিছু কথা বলেছি। যৎকিঞ্চিত কিছু কথা বলে আলোচনার শেষান্তে এসে তোমার হাজারো পছন্দের বান্দাগুলোকে নিয়ে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যে মার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, বরকত নাজিল হয়। ও আল্লাহ, সেই বরকতি মা, রহমতি মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। হাতটা একটু উঁচু করে, চক্ষুটা বন্ধ করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি না, মার খেতে খেতে শেষ হয়ে গেল। তোমার নাম দেওয়া বাইতুল আকসা আজকে ইহুদির অবরুদ্ধ করে রেখেছে। মেহেরবানি করে তোমার বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও। 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা কবর পাঠায়া দাও। ও আল্লাহ, মুসলমানদের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে। মেহেরবানি করে এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আলেমদের মাঝে ঐক্য তুমি আল্লাহ পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। আল্লাহ তাআলা, কোন দিন মরব জানি না রে, মালাকুল মউত কোন দিন দরগোড়ায় আসবে, টেনে হেঁচড়ে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। নিথর দেহ পড়ে থাকবে, আমাকে কেউ আর ডাকবে না। মোরা লাশ ঘর থেকে বের করে কবর পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে। মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছি রে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। এই চামড়ায় কত তেল দিলাম, কত সাবান দিলাম, কত যত্ন নিলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বুড়ি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও
ও আল্লাহ, মাত্র 3টা মাস পরে যদি কবর খনন করা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আল্লাহ, আমাদের পাখিটাকে আমরা হারিয়েছি, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দিল, রক্ত দিল, অঙ্গহানি হলো, আল্লাহ তুমি তাদের প্রাপ্ত পুরস্কার তুমি তাদের হাতে বুঝাইয়া দিবা। আল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কাছে একটাই কামনা, এই জমিনটা তোমার করণের জন্য তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সাতকানিয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আব্দুল্লাহ বিন রাওহা পয়দা করে দাও, আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও, খাওলা বিনতে আজলের মতো, আয় আল্লাহ তার উম্মে আইমানের মতো মুজাহিদা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, মরণ যে কোন দিন হবে কেউ তো জানি না, আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মৌতের ডাক চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।